আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পাঙ্গাস মাছের মাথা আর লেজ দিয়ে বা পেটের অংশ দিয়ে আমি এইভাবে করে করল্লা রান্না করব। চিকন চিকন করে করল্লা পাতলা পাতলা করে কেটে নিয়েছি। প্রথমে আমি তেল দিয়ে দিচ্ছি হাঁড়িতে, পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি করা আছে, সেখান থেকে পেঁয়াজ, এটা আমার ভিন্ন ধরনের রেসিপি, এটা আমি নিজের থেকে করেছি। করল্লা কেটে অনেকে লবণ দিয়ে মেখে রাখে, তারপরে কচলিয়ে ধুয়ে নেয়। আমি কিন্তু কেটেই ধুয়ে নিয়েছি। আমার করল্লাটা একদম তিতা লাগবে না। তিতা না লাগার কারণটা আমি আপনাদেরকে বলে দিব। 1 চামচের মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম। ভেজে নিলাম। এখন আমি একটু পানি দিয়ে দিলাম। এখানে আমি 1/2 চামচের মতো হলুদ দিয়ে দিলাম। 1/2 চামচের একটু বেশি গুঁড়া মরিচটা দিয়ে দিলাম। আর দিয়ে দিব ধনিয়া গুঁড়া 1 চামচের মতো। আর দিয়ে দিচ্ছি একটু জিরা গুঁড়া। ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি। আমার কষানো শেষ। এখানে আমার মাথার লেজ আমি দিয়ে দিলাম। এখানে আমি লবণ দিয়ে দিব পরিমাণ মতো। এই করল্লা তো এটা বাচ্চারাও খেতে পারবে, একটু তিতে লাগবে না। আমার শাশুড়ি খুবই পছন্দ করতো আমার এই রেসিপিটা। মাথাটা সিদ্ধ করার জন্য একটু পানি দিয়ে দেবো। একদম পানিটা শুকিয়ে ফেলবো। মাথাগুলা লাস্টে আমি ভেঙে দিব।
চুলাটা একটু ডিম করে দিই। ঢাকনাটা খুলে দেখছি। এখন আমি এখানে করলাটা দিয়ে দিব। এখানে আমি পেঁয়াজের কালি আছে সেটাও দিয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দেবো কিছুটা পেঁয়াজ কুচি। পেঁয়াজের কালি আছে বলে পেঁয়াজের কুচিটা একটু কম দেওয়া হলো, তাহলে আরও বেশি দিয়ে দিই আমি। এখন আমি খুবই আঁচটাকে কম করে দিব করলা সিদ্ধ হওয়ার জন্য। আমি আর এখন ঢাকবো না, ঢাকনা দিয়ে ঢাকবো না, আর পানিও দিব না। এর মধ্যে 2-4টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। খুবই মজার একটা রেসিপি, রান্না করে দেখলে বুঝবেন, একটুও তিতা লাগে না আর খুবই মজা লাগে। তেল উঠবে এখান থেকে। এটা আস্তে আস্তে কমে যাবে। আমি আবার পরে আসছি ফিরে। আমি একবার নেড়ে দিয়ে দেখাচ্ছি। আমি পানি দিই, এখানে পানি উঠেছে এখান থেকে, করলার থেকে, পেঁয়াজের থেকে। মাছগুলো আমি একটু একটু করে ভেঙে দেব, মাথাগুলো। এটাতে আমি খুরচুন ব্যবহার করব না, চামিচ ব্যবহার করব না লাড়ার সময়, আর ঢেকে দিব না, তাই আমার করলা তিতা হয় না। আমি এই কাঠের চামিচ দিয়ে লাড়া দিচ্ছি, আর ঢাকবো না। আমি আবার 5 মিনিট পর ফিরে আসছি। আমি ফিরে এলাম। এখানে পানিটা অনেকটা শুকিয়ে গেছে। এখন আমি এখানে ধনেপাতা দিয়ে দিব লাস্টে। দেখতে পাচ্ছেন একদম গলে গেছে। এখন আমি ধনেপাতা দিয়ে দিচ্ছি। আমি নিত্য নতুন রেসিপি আনতে চেষ্টা করি। তাই ভালো বন্ধুরা, আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইবার করে দিবেন এবং বেল আইকনটি ক্লিক করে দিবেন। লাইক ও শেয়ার করতে ভুলবেন না যেন। আমি আপনাদের একটি বাটিতে তুলে দেখাচ্ছি। তেল বের হয়েছে এখানে, দেখতে পাচ্ছেন।
ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, ঘরে থাকবেন। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।